শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় তার ভাগ্নি যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ আত্মসাৎ, সাংবাদিকদের হুমকি দেওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে তার বিরুদ্ধে। বিরোধীদের তোপের মুখে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন টিউলিপ। যদিও পদত্যাগপত্র জমা নেওয়ার পর টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি বলে দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ব্রিটেনকে সমৃদ্ধিকরণে ও সরকারের কাজে বিঘ্ন না ঘটাতে এই পদত্যাগের ভূয়সী প্রশংসা করেন তিনি। এরই মধ্যে লন্ডনের ফ্ল্যাটটির উৎস সম্পর্কে টিউলিপ জানতেন না, এমনটিই দাবি করেছেন মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ব্যাগনাস। তবে পদত্যাগ করেই রেহাই পাচ্ছেন না টিউলিপ। তার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আরও তদন্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিল্পস। এ বিষয়ে স্টারমার সরকার খুব ধীর গতিতে কাজ করেছে বলেও অভিযোগ তার। আমি মনে করি আরও তদন্ত হওয়া উচিত। ন্যাশনাল ক্রাইম এজেন্সি এটি দেখতে পারে। আমি প্রেস রিপোর্ট দেখেছি যে তারা যুক্তরাজ্যে দুর্নীতির পাচারকৃত অর্থের প্রমাণ দেখতে বাংলাদেশে যাচ্ছে। তাদের অর্থের উৎস অনুসন্ধান করা উচিত। অত্যন্ত ব্যয়বহুল সম্পত্তিগুলোর অর্থের উৎস আসলে কি তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে টিউলিপ সিদ্দিকের স্থলের নতুন অর্থ বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা র্যান্ডলসকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি 2010 থেকে 2019 সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।